আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, হে ঈমানদার বোনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এত পরিমাণে ভয় করবা যার উপরে আর ভয় নেই। শেষ প্রান্ত পর্যন্ত, ভয়ের শেষ সীমা পর্যন্ত ভয় করতে হবে। একটা বিষধর সাপ যদি বিছানার উপরে উঠে পড়ে এবং সেই সাপটা বিষধর, এত পরিমাণ বিষধর এবং তার রূপটাও ভয়ঙ্কর হবে, অনেক বড় ফনা তুলবে, বিছানার উপর থেকে লাফ দিয়ে সরে যাবে, এরকম কোনো ব্যবস্থা তার নাই। ব্যারিকেডে পড়ে যাবে, ফ্রিজে বেঁধে যাবে লাফ দিলে, আলমারিতে বেঁধে যাবে, শোকেসে বেঁধে যাবে, মেন রাস্তার উপরে সাপটা ফনা ধরে আছে, কখন যেন তাকে সবল মারবে। এই বিছানার উপরে এই মানুষটার কেমন ভয় হওয়া সম্ভব? সেই ভয় হতে পারে সে সময় যার ওই অবস্থা হয়েছে সে ব্যতীত অন্য কেউ বুঝতে পারবে না। এরকম পরিস্থিতি যার হয়েছে সে ব্যতীত আর কেউ বুঝতে পারবে না। আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি ভয় করবা, এমন ভয় করবা যার উপরে আর কোনো ভয় নাই। অর্থাৎ মৃত্যুটা যেমন ভয়ঙ্কর, মৃত্যু যখন যার সামনে হাজির হবে সে বুঝতে পারবে যে আমার এখন মৌত হবে, আমার এখন মৃত্যু হবে। আজরাইল ফেরেশতাকে সে চোখের সামনে দেখে ফেলবে। দেখার সঙ্গে সঙ্গে তার ভয় এত পরিমাণে বেড়ে যাবে যে ভয় শুরু হবে আর শেষ নাই। এই ভয়ের শুরু আছে, শেষ নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কোনো সার্টিফিকেট তাকে দিয়ে দেয়, জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা যদি আল্লাহ তাআলা করে দেয়, তখন সে ভয় মুক্ত হবে। এর আগ মুহূর্ত পর্যন্ত তার ভয় শুধু বাড়তেই থাকবে, কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে এত পরিমাণে ভয় করো যে ভয়ের শেষ সীমা পর্যন্ত। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে আল্লাহকে এত পরিমাণে ভয় করতে হবে যে আল্লাহ শাস্তি দিতে পারেন, আবার শাস্তির থেকে মুক্তিও দিতে পারেন। একজন ফাঁসির রায় দিতে পারেন, আবার সেই ফাঁসির রায় থেকে তাকে ফিরাও নিয়ে আসতে পারে। এটা পৃথিবীর একটা ইজলাসের বিষয় হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি কাহার, তিনি যাকে ধরেন তাকে ছেড়ে দেন না। এমন ধরা ধরে তাকে ছাড়ার আল্লাহর হাত থেকে কেউ রিহাইও পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, মানে শেষ সীমা পর্যন্ত ভয়। আর ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার যেই বান্দা আমাকে ভয় করে, আমাকে ভয়ের মাধ্যম দিয়ে আমার নৈকট্য অর্জন করে ফেলেছে, এরকম একজন বান্দার সংস্পর্শে গ্রহণ করো, এরকম বান্দার সোহবত তোমরা গ্রহণ করো, এরকম বান্দার সাথী তোমরা হয়ে যাও, এরকম বান্দার অনুসরণ তোমরা করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, এমন ব্যক্তির কথা তোমরা শোনো, এমন বক্তার কথা তোমরা শোনো, এমন আলেমের কথা তোমরা শোনো, এমন দিনদার মুত্তাকি ব্যক্তিকে অনুসরণ তোমরা করো যে দ্বীনের কথা মানুষকে বলে, এর বিনিময় গ্রহণ করে না। সুবহানাল্লাহ। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, হিদায়াতের কথাগুলো বলবে তোমাদের সামনে, হিদায়াতের কথা এমন ভাবে তোমাদেরকে শোনাবে, এমন ভাবে তোমাদেরকে বলবে
যেই কথা বলার পরে সে এই কথার বিনিময় গ্রহণ করবে না। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে এরকম আলেম কতজন আছে হিদায়েতের কথা বলে বিনিময় গ্রহণ করে না? কতজন আছে? বক্তাদের মধ্যে না হলে পরে 99 জনই হবে না, কি বলেন? পীর সাহেবদের মধ্যে গেলে মনে হয় যে 100 সবাই এরকমই হয়ে যাবে। আছে এরকম ইমাম সাহেব আছে, খুঁজেই পাওয়া যাবে না। একটা দল আছে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যায় হিদায়াতের দাওয়াত পৌঁছে। একটা দল আছে নিজের টাকা খরচ করে বের হয়, মানুষের পকেটের থেকে একটা টাকাও নেয় না, নিজের খায়, নিজের পরে, রাস্তার ভাড়া পর্যন্ত নিজেই দেয়, কারোর ভাড়াও গ্রহণ করে না। দিনের কথাগুলো বলে বিনিময় ছাড়া। আছে না? এই দেখা যায় তাবলিগ জামাত আছে, আবার কিছু সাংগঠনিক ইসলামিক সাংগঠনিক কাজ আছে যেগুলো নিজের পকেটের টাকা খরচ করে সংগঠন চালায়, নিজের পকেটের টাকা খরচ করে দিনের কাজ করে। এই অনুসরণ যদি করা যায়, এই আলেমদের দিক নির্দেশনা নিয়ে যদি চলা যায়, তাহলে নিশ্চিত মানুষটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত বক্তা আমরা নিয়ে আসি, 1-1.5 লাখ টাকা ভাড়া করে হেলিকপ্টারে নিয়ে আসি, আবার 80-90 হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি, এরা এসে আলোচনা করে তুই চলে যায়, ফাটাফাটি বক্তব্য, কি বলেন? আলোচনা শুরু যায়, আইরে বক্তব্য দিল, এর সে বক্তব্য মনে হয় আর হয় না, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ফজরের নামাজও পড়ে না। কি লাভ হয়েছে? এই যে নির্দেশ সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত আলেম, ওই সমস্ত দিনদার মুত্তাকি ব্যক্তিদের অনুসরণ তোমরা করো এবং তাদের কথা মতো তোমরা জীবন যাপন করো, তাদের কথা মতো তোমরা আমল করো, যারা হিদায়াতের কথা বলে কিন্তু বিনিময় নেয় না। আজকে তাকায় দেখেন আমাদের দেশের অবস্থাটা কেমন হয়েছে। প্রতিযোগিতা সব দিকদের মধ্যে থাকতে হবে, সব কিছুর মধ্যেই প্রতিযোগিতা থাকতে হবে। প্রতিযোগিতা ছাড়া কোনো কিছুই হবে না। আমলের মধ্যেও প্রতিযোগিতা থাকতে হবে, না কি বলেন? থাকবে কি থাকবে না? আমলের মধ্যেও প্রতিযোগিতা থাকবে, আবার বক্তৃতার মধ্যেও প্রতিযোগিতা থাকবে। উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা, অন্য কাউকে না। আল্লাহকে রাজি খুশি করাটাই হলো উদ্দেশ্য থাকবে। আল্লাহকে রাজি খুশি করতে পারলেই আমি কামিয়াব হতে পারবো। আর যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে না পারি, আমার কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই, আমারই বিপদ, বড় বিপদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে সবচেয়ে বেশি পরিমাণে ভয় করো। এত পরিমাণে ভয় করো যার উপরে আর ভয় নাই। আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, আল্লাহর মারিফাতের পরিচয় গ্রহণ করেছে, আল্লাহর মারিফাতের পরিচয় সে পূর্ণভাবে অর্জন করে ফেলেছে, আল্লাহর পরিচয় সে পেয়েছে, এমন একজন ব্যক্তির তোমরা অনুসরণ করো, এমন একজন ব্যক্তির অনুসরণ করো। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। এমন ব্যক্তির তোমরা অনুসরণ করবা, এমন ব্যক্তির কথা মতো তোমরা আমল করবা, এমন ব্যক্তির কথা মতো তোমরা দ্বীনের উপরে চলবা। যেই ব্যক্তিগুলো দ্বীনের কথা বলবে, হিদায়াতের কথা মানুষের কাছে বলবে, হিদায়াতের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবে, কিন্তু এর বিনিময় গ্রহণ করবে না। বিনিময় ছাড়াই তারা হিদায়াতের আলোচনা করবে, বিনিময় ছাড়াই তারা হিদায়াতের দাওয়াত দিবে। এদের অনুসরণ করতে হবে আর এদের কথা মতোই চলতে হবে। অবস্থাটা কেমন হবে?
যখন এরকম একজন ব্যক্তির অনুসরণ করা যাবে, এই অনুসরণ করার দ্বারা মানুষের অন্তরাত্মাটা জিন্দা হয়ে যাবে, মরা কলবটা তাজা হয়ে যাবে। যে অন্তরের ভিতরে ভালোটা বোঝার মতো কোনো শক্তি ছিল না, যেই অন্তরের ভিতরে ভালো কোনো পরিচয় ছিল না, কলবটার উপরে কালির দাগ করতে করতে একেবারে কালিতে পরিণত হয়ে গিয়েছিল। দুর্নীতিও তার কাছে আনন্দ লাগতো, মজা লাগতো। ভাইয়ের অর্থ যদি মেরে খাওয়া যেত তাহলে সে আনন্দ পেত, খুব মজা পাইত এবং এত আনন্দিত হতো যে আমি একজনকে সাইজ করে ফেলেছি, এমন কথাগুলো বর্ণনা করতে দেখা যায়। যদি তার অবস্থাটা এমন হয়ে যায়, কলবের উপরে কালি পড়তে পড়তে কলবটা একেবারে কালিতে হওয়ার কারণে একজন মানুষের মাথার উপরে, অপরাধী মানুষের মাথার উপরে বাড়ি দিতেও কোনো দ্বিধাবোধ করতো না, একজন মানুষকে আঘাত করতে একটু দ্বিধাবোধ করতো না, একজন মানুষকে চর দিতেও কোনো দ্বিধাবোধ করতো না। এত দাম্ভিকতার সাথে চলতো, এত অহংকারের সাথে জমিনের উপরে চলাফেরা করতো, যেন মনে হয় জমিনটাকে তার লাথিতে জমিন ধসে যাবে, এমন একটা অবস্থার মধ্যে চলে যেত। সমাজের মধ্যে সে হয়ে যেত বড় একজন হিংসাত্মক বাঘে পরিণত হয়ে যেত। কিন্তু যখন কলবটা পরিষ্কার হতে থাকবে, এই মানুষগুলোর সাথে সাদেক মানুষের কথাবার্তা শোনার পরে আমল যখন শুরু করবে, তাদের অন্তরটা পরিষ্কার হতে থাকবে, এমন ভাবে পরিষ্কার হতে থাকবে, কালকে যাকে অন্যায় করে আঘাত করেছিল আজকে তার অন্তরের ভিতরে আঘাত চলে আসবে, অনুতপ্ত চলে আসবে, অনুশোচনা চলে আসবে। গতকালকে আমি যেই মানুষটাকে অন্যায় ভাবে গালি দিয়েছি, এটা আমি ভুল করেছি, এটা আমি ঠিক করি নাই, এভাবে অনুশোচনা তার ভিতরেই চলে আসবে। ওস্তাদের মুখে একটা ডাকাতের কথা শুনেছিলাম। ডাকাত ডাকাতি দিয়েছিল, ডাকাতি দিতে দিতে এত পর্যায়ে চলে গিয়েছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। এই ডাকাতকে বলা হয়েছিল দুইটা ইবাদত, বড় কঠিন ইবাদত, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদত আর হাক্কুল্লাহ, আল্লাহর একটা হক আছে ইবাদতের মধ্যে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক। কোন একজন ব্যক্তি যদি 50 বছর পর্যন্ত নামাজ না পড়ে, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ার, যেহেতু সে আল্লাহর হক নষ্ট করেছে। আর একটা হলো হাক্কুল ইবাদ, যদি কোনো বান্দার হক কেউ যদি নষ্ট করে ফেলে দেয়, যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে ক্ষমা না চাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা হবে না। ডাকাত ডাকাতি দিয়েছে, অনেক সম্পদ লুটপাট করেছে, মানুষকে হত্যা করেছে। যখন তওবা ইস্তিগফার করেছে, ডাকাতের পথ থেকে যখন ফিরে আসলো, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়েছিল যে হুজুর, আমি তো বড় ডাকাত ছিলাম, ডাকাতি করেছি, মানুষের অর্থ সম্পদ নষ্ট করেছি, সিনায় সিনায় অর্থ সম্পদ নিয়ে আসছি, হকুল্লাহ আল্লাহর হক যদি আল্লাহ মাফ করে দেয়, বান্দার হক কিভাবে আমি মাফ নেব? যার কারণ আমি এত পরিমাণে ডাকাতি দিয়েছি, মানুষের অর্থ এত পরিমাণে আমি ছিনিয়ে নিয়েছি, এই অর্থের হিসাব যদি কিয়ামতের দিন আমার কাছে চাওয়া হয়, আমি কখনো এর হিসাব দিতে পারবো না। হুজুর বলে দিয়েছিলেন, যার যার হক নষ্ট করেছো, যেই যেই বাড়িতে তুমি ডাকাতি দিয়েছো, ওই ওই বাড়িতে যাবা, যাদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিয়ে আসছিল তাদের পা ধরে ধরে কাটবা, যদি অর্থ ফেরত দেওয়ার মতো অর্থ থাকে অর্থ ফেরত দিয়ে দিবা, আর যতক্ষণ পর্যন্ত অর্থ তুমি তাদেরকে বুঝিয়ে দিতে না পারবা, ক্ষমা চাইতে থাকো। তারা যদি ক্ষমা করে দেয় তাহলে তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। একজন বড় লোকের বাড়িতে ডাকাতি দিয়েছিল, ওই বড় লোকের বাড়িতে যাওয়ার পরে বড় লোকের সাথে যখন সালাম কালাম হয়েছে, ধনী ব্যক্তিকে বলছে, হযরত আমি আপনার কাছে একটা বিষয়ের জন্য আসছি। বললেন, কি বিষয়ের জন্য আসছো? ওই অমুক দিন অমুক তারিখে আপনার বাড়িতে ডাকাতি হয়েছিল। হ্যাঁ হয়েছিল। কি পরিমাণ ক্ষতি হয়েছিল? ধনাঢ্য ব্যক্তি বলল, সেদিন যে এত পরিমাণে আমার ক্ষতি হয়েছিল, আমার অর্থ সম্পদ সব কিছু মেরে কেড়ে নিয়ে চলে গেল ডাকাতের দল, আমি ওই ডাকাতের দলকে কিয়ামতের দিন ছাড়ব না।
ডাকাত বলল, আমি ভালো হয়ে গেছি, আমি ওই ডাকাতের সর্দার ছিলাম। দুই পাও জড়ায়া ধরে কাঁদতেছিল আর বলতেছিল, আমি অন্যায় করেছি আপনার সঙ্গে, আমি বুঝি নাই, আমি একজন বুজুর্গের হাতে আমি নতুন করে তওবা করে আমি নতুন দিনের পথে এসে পড়েছি। আমার কাছে অর্থ নাই, সব অর্থ শেষ করে দিয়েছি। এত পরিমাণে ডাকাতি দিয়ে অর্থ সঞ্চয় করেছিলাম, যত অর্থই আমি সঞ্চয় করেছি সব অর্থ বায়জাপ্ত হয়ে গেছে। একদিক থেকে কোটি কোটি টাকা আমি নিয়ে আসতাম ডাকাতি দিয়ে, অন্য দিক দিয়ে কোটি কোটি টাকা বের হয়ে চলে যেত। একটি টাকাও ধরে রাখতে পারি নাই, আপনাকে টাকাগুলো ফেরত দেবো এই অবস্থা আমার নাই। আপনার দুইখানা পাও ধরে কাঁদছি, দয়া করে আমাকে মাফ করে দেন, যদি আপনি মাফ না করেন আমি জান্নাতে যেতে পারবো না। ধনাত্ম ব্যক্তি বলল যে ঠিক আছে বসো, আমি তোমাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করব, তোমাকে তো মাফ করবই, আরো কিছু উপহার দেব। তিনি লোকজনকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে খাওয়ায় দিলেন। এত আনন্দিত হয়েছে ডাকাত ধনাত্ম ব্যক্তি, লোকজনদেরকে দাওয়াত করেছে, আসো তোমরা দাওয়াত খাও আমাদের বাড়ি। ডাকাত উপস্থিত। ডাকাতের ভিতরে ভয় ছিল, মনে হয় লোকজন নিয়ে এসে আমাকে সাইজ করবে, যে অন্যায়টা করেছি, যে অত্যাচার করেছি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি, টাকাগুলো সব লুট করে নিয়ে আসছি। এখন তার ওই ডাকাত নাই, এখন চেয়ারে বসে ডাকাতি করা হয়। ওই ডাকাত এখন আর নাই, যে বাড়িতে যাবে, হানা দিবে, সিন্দুক ভাঙবে, চাবি না দিলে পরে খঞ্জর মারবে, চাকু মারবে, বিপদে করে চাবি ছেড়ে দিবে, যান বাসাই তাও টাকা নিয়ে যা, ওরকম এখন আর নাই। গাড়ি ছিঁড়ে নেওয়ার মতো নাই, ঘরে বসে থাকবে, চেয়ারের উপরে বসে থাকবে, ফাইল বারবার ঘুরায় দিবে, বারবার ফাইল ঘুরায় দিবে, তোমার ফাইল এখনো ত্রুটি আছে, সারা হয়নি, পরে দেখা করো, পরে দেখা করো। যখন টেবিলের নিচ দিয়ে 2-1 লাখ টাকা, 5-10 লাখ টাকা, 20-25 লাখ টাকা, 1 কোটি টাকা দেয়া যায়, তাহলে 100 কোটি টাকা লোন পাস হয়ে চলে আসে। এখন সব ডাকাতি হলো একেবারে বিজি খিস্তি ডাকাতি, ঘরে বসে থেকে ডাকাতি রূপ ধারণ করছে। আমার কাছে এসে টাকা দিয়ে তারপরে যেতে হবে, এমন ডাকাত এখন। আগেকার ডাকাত আর এখনকার ডাকাত একটা। আগেকার ডাকাতের একটা সভ্যতা ছিল, বাড়িতে যাব, পরিশ্রম করে ডাকাতি করে নিয়ে আসবো। আর এখনকার হচ্ছে কুত্তা মার্কা ডাকাত, ঘরের মধ্যে বসে থাকবো, যত পায়খানা আছে সামনে দিবে, চেটে চেটে খাবো। এখনকার ডাকাতদের এই অবস্থা। ডাকাত কোথায় বসে না বসে আপনারা ভালো মন্দ সবাই জানেন, সবাই জানে কোন ডাকাত কোন জায়গায় আছে না আছে। সমাজের মধ্যেও ডাকাত আছে, ইউনিয়নের মধ্যেও ডাকাত আছে, কাউন্সিলের মধ্যে ডাকাত আছে, ওই যত অফিস আদালত আছে সব জায়গায় ডাকাত, ভরপুর ডাকাত। এর নির্লজ্জ বেহায়া ডাকাতের ডাকাত সাহেব বসে আছে, ভয়ে আতঙ্ক, মনে হয় এবার আজকে এমন মাপ পাচ্ছি না, সাইজ করে ফেলে। আর ধনী ব্যক্তি লোকজনদেরকে দাওয়াত করেছে, রান্না বান্নার আয়োজন করেছে, খাওয়া দাওয়ার পরে ডাকাতের জন্য দোয়া করে, আল্লাহ এত মানুষ বিপদ থেকে মুক্তি পেয়েছে, আমরা খুশি হয়েছি, ডাকাতকে মাফ করে দিয়েছি, তুমিও মাফ করে দাও। কারণ এই ডাকাত যদি ডাকাতের পথ থেকে ফিরে না আসতো, আরো যে কত বাড়িতে ডাকাতি দিত তার ঠিক নাই। কিভাবে ডাকাতকে ক্ষমা করে দিয়ে, আর ডাকাত যে ক্ষমা চেয়েছে। হকুল্লাহ, আল্লাহর হক আর হকুল ইবাদ, বান্দার হক। যে যেখানে বসে থেকেই ডাকাতি করুক না কেন, ঘরে বসে থেকে ডাকাতি করুক না কেন, বাড়িতে গিয়ে সিন্দুক ভেঙে ডাকাতি করুক না কেন, বাজারের টাকা গুছায় গুছায় ডাকাতির ব্যবস্থা করুক না কেন, ভর্তুকির থেকে ডাকাতি করুক, অথবা যে কোনো অফিসের থেকেই ডাকাতি করুক না কেন, যতক্ষণ পর্যন্ত এই ডাকাতির টাকা জনগণের কাছে ফেরত না দেওয়া হবে, যত বড় বুজুর্গির হাত ধরুক না কেন, ক্ষমা হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ যদি মাফ করে দেয় কিছু করার নাই, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, এতক্ষণ পর্যন্ত সে আর রিহাই পাবে না, জান্নাতের ব্যবস্থা তার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ।
যারা অন্যায় বেশি করুক না করুক, তোমরা অন্যায় থেকে বাঁচার জন্য, তোমার অন্তরটাকে পরিষ্কার রাখার জন্য বেশি পরিমাণে জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলো বেশি বেশি করতে থাকো, তোমার দিলটা নরম হয়ে যাবে, ইবাদতের দিকে মনটা ঝুঁকে যাবে, ইবাদতের মধ্যে মজা পাওয়া যাবে। যত তাসবিহ পড়বা আর যত কালেমা তাইয়্যিবা বেশি বেশি করে পড়বা, ঘুষের টাকা নেওয়ার যাদের অভ্যাস আছে, অভ্যাস থেকে সে বিরত হয়ে যাবে, এই অভ্যাস থেকে সে ভালো হয়ে যাবে। ডাকাতি দেওয়ার অভ্যাস আছে, যে অটোমেটিক ডাকাত থেকে ফিরে চলে আসবে, ভালোর পথে চলে আসবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কলব পরিষ্কার করার ঔষধ ব্যবহার না করা হবে, এতক্ষণ পর্যন্ত মানুষটা ভালো হওয়ার সম্ভাবনা নাই, ও ভালোই হতে পারবে না। যখনই আল্লাহর পরিচয় ভিতরে ঢুকতে শুরু করবে, তখন থেকে ওই ব্যক্তিটা আল্লাহর পরিচয় পাবে এবং ভালো মন্দ সে নিজে থেকে নিজে বুঝতে পারবে। তখন থেকে তার আমলের দরজা বলন্দ হওয়া শুরু হয়ে যায়। এমনকি যত বড় বড় গুনাই করেছে না কেন, যখন খাঁটি দিলে তওবা করে বসবে, আল্লাহ তার পিছনের গুনাহগুলো সব মাফ করে। এজন্য তওবা ইস্তিগফার একটা ঔষধ, সকাল সন্ধ্যা জিকির করার একটা ঔষধ, বেশি বেশি তওবা করা, বেশি বেশি ইস্তিগফার করা, এগুলো ঔষধ কলবটাকে পরিষ্কার করার জন্য এবং দিনকে বোঝার জন্য, কোনটা সঠিক আর কোনটা ভুল এগুলো বোঝার জন্য এই তাসবিহগুলো হচ্ছে একদম মানে 100 মেডিসিন। একটু ব্যবহার করলেই বোঝা যাবে, এই ওষুধগুলো ব্যবহার করলেই বোঝা যাবে যে আমি ভালো কোনটা আর মন্দ কোনটা বুঝতে পারছি কিনা, এটা পরিষ্কার বোঝা যাবে। মুসলমানদের জন্য মুখে দাড়ি রাখা সুন্নাত নাকি ওয়াজিব? একটা মাসালা, এটা কঠিন একটা মাসালা, আমরা সবাই জানি, ওলামায়ে কেরামের মুখেও শুনেছি দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা সুন্নাত নয়। দাড়ি রাখা সকল ইমামের ঐক্যমত, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের মুখের দাড়িটাকে লম্বা করো আর মুছটাকে ছেটে ফেলে দাও, ছোট করো, কেচি দিয়ে কেটে ছোট করে দাও, এর দ্বারা তোমাদের মুসলমানদের অনুসরণ করা হবে। এমনটা করো না যে তোমরা দাড়িটাকে ছেটে দিবা আর মুছটাকে বড় করবা, মজুসীদের অনুসরণ হবে, এমন কাজ তোমরা করো না। মজুসী বলা হয় অগ্নি পূজক, অগ্নি পূজকদের অনুকরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়ির মাধ্যমটি নিষেধ করলেন। একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ছিলেন। তারা এসে যখন বলল, সম্ভবত আবু সিনিয়া থেকে আসছে তারা যখন আসলো, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদেরকে নিয়ে যাওয়া হলো। তাদের মুছগুলো ছিল অনেক বড় বড়, অনেক বড় বড় মুছ ছিল, আর দাড়িগুলো চাঁচা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেই দেশ থেকে আসছো, তোমাদের যে শাসক আছে, এই শাসক কি তোমাদেরকে মুছ বড় করতে বলেছে? তারা বলল, হ্যাঁ, আমাদের বাদশাহ আমাদেরকে মুছ বড় করতে বলেছে আর দাড়ি চেঁচে ফেলতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার উম্মতদেরকে দাড়ি লম্বা রাখতে নির্দেশ দিয়েছেন আর গোফটাকে ছেটে ফেলতে বলেছেন। হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আমার আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যে দাড়ি লম্বা করতে এবং গোফটাকে মুছটাকে ছোট করে দিতে, এই হাদিস থেকেও প্রমাণ করা হয় সকল মাযহাবের ইমামগণ দাড়ি রাখাটাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছিলেন,
কোন একজন নবী রাসূল দাড়ি কাটছেন ছাড়ছেন এরকম কোন দলিল নাই। দাড়ি রাখা ওয়াজিব। সমস্ত সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ১৬ লক্ষ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উপস্থিত ছিলেন। একজন সাহাবীও দাড়ি ছোট করছে, মুষ্টির বাহিরে মুষ্টির ভিতরে ছোট করেছে, এরকম একজন সাহাবীরও আমল ছিল না। ১৬ লক্ষ সাহাবীদের মধ্যে একজন সাহাবীও ছিল না যে এক মুষ্টির নিচে দাড়ি ছাড়বে, এরকম ছিল না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন উম্মতদেরকে, তোমরা দাড়ি লম্বা করো এবং তোমাদের গোফটাকে ছোট করে দাও, মুছটাকে ছোট করো। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবীদের আমল সমস্ত ফুকাহায়ে ইকরাম দাড়ি রাখাটাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। ব্যাখ্যার মধ্যে এটাও বলা হয়েছে যে দাড়ি রাখা ওয়াজিব, আর ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। কোন একজন ব্যক্তি যদি দাড়ি চেঁচে যদি কাবা শরীফে তওয়াফ করার জন্য যায়, জিয়ারতের জন্য যায়, হজে যায়, হজ করবে, তওয়াফের সওয়াব লেখা হবে। পাথর মারবে, পাথরের সওয়াব লেখা হবে। মুজদালিফায় যাবে, সেখানকার সওয়াব লেখা হবে। আরাফার ময়দানে যাবে, সেখানকার সওয়াব লেখা হবে। তারা একদল ফেরেশতা সওয়াব লিখতে থাকবে, আর দাড়ি চাচিছে এই অপরাধে যে গুনাহ লেখা, তওয়াফ করতে থাকবে, তওয়াফরত অবস্থাতেও এই গুনাহ তার লেখা হবে, গুনাহ লেখা জারি থাকবে। এজন্য দাড়ি রাখা ওয়াজিব, কাটা হারাম, ছাটা হারাম। যারা আমরা এই কাজে অভ্যস্ত আছি, আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই একটা ওয়াজিবের আমল থেকে যেন আমরা পূর্ণভাবে ওয়াজিবের আমলটা করতে পারি। আল্লাহ তাআলা হেফাজত করুন এবং তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যারা সুন্নাত করেনি তারা